আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক গণিতের সম্পাদ্যে মধ্য সমানুপাতি নির্ণয় যে সম্পাদ্যের অধ্যায়টি আছে ওই অধ্যায় অর্থাৎ কোষে দেখি 21-এর 3-এর দাগ অর্থাৎ নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গাকার চিত্র অঙ্কন করো, এগুলি আমরা দেখব কিভাবে করতে হবে। বন্ধু, এর আগের একটি ভিডিওতে আমরা দেখেছি কোষে দেখি 21-এর 1-এর দাগ এবং 2-এর দাগ অর্থাৎ দুটি সংখ্যার মধ্য সমানুপাতি নির্ণয় এবং জ্যামিতিক উপায়ে বিভিন্ন সংখ্যার বর্গমূল নির্ণয় কিভাবে করতে হয় সেগুলি আমরা দেখেছি। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। তো চলো বন্ধু, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধু, 3-এর দাগের 1-এর প্রশ্নটি বলছে √14 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গাকার চিত্র অঙ্কন করতে হবে জ্যামিতিক উপায়। তো এখানে দেওয়া আছে আমাকে √14, তাহলে আমরা 14টাকে ভাঙতে পারি 7 দুগুণে 14, 7 × 2। তাহলে আমরা কি করব, একটি 7 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ টানবো এবং একটি 2 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ টানবো। তাহলে আমরা স্কেলের সাহায্যে প্রথমে রেখাংশ দুটিকে টেনে রাখছি। পরীক্ষার সময় আমরা অবশ্যই করে পেন্সিল ব্যবহার করব। এখন তোমাদের যাতে দেখতে সুবিধা হয় সেই জন্য আমরা পেনটি ব্যবহার করছি। তাহলে 0-তে একটি দাগ দেব আর 7-এ একটি দাগ দেব, দিয়ে দুটো বিন্দুকে যোগ করে আমি 7 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ টেনে নিলাম। তাহলে এটার নাম দিলাম, এটার নিচে লিখে নিলাম আমি 7 সেমি, ঠিক আছে। এবং তার নিচে আমরা কি করছি না, একটি 7 সেমি টানলাম, তাহলে আরেকটা সরল রেখাংশ টানতে হবে যার দৈর্ঘ্য হচ্ছে 2 সেমি। তাহলে 2 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ আমরা টেনে নিলাম, তাহলে এটা হচ্ছে 2 সেমি। তাহলে দুটি সরল রেখাংশ আমরা টেনে নিলাম, একটি হচ্ছে 7 সেমি এবং আরেকটি হলো 2 সেমি। এখন আমরা খাতার মাঝখান বরাবর একটি বড় সরল রেখাংশ আমরা প্রথমে টেনে নেব। তো বড় সরল রেখাংশটি টেনে নেওয়ার পর আমরা 7 সেমিটাকে প্রথমে ধরো বড় সরল রেখাংশটির নাম দিলাম হচ্ছে AX। তো এই AX-এর ওপর আমরা প্রথমে 7 সেমি দৈর্ঘ্যের মাপটা নিয়ে কেটে নেব। এই 7 সেমি দৈর্ঘ্যের মাপটা নিলাম, এই মাপটা নিয়ে এ বিন্দুতে বসিয়ে আমরা কি করলাম, প্রথমে আমরা 7 সেমি মাপটা কেটে নিলাম। এরপরেতে ধরো আমরা ধরে নিলাম যে AX সরল রেখাংশটিকে B বিন্দুতে ছেদ করলো। এবার আমরা 2 সেমির মাপটা নেব, 2 সেমির মাপটা নিয়ে আমরা বিতে বসিয়ে এই BX-এর ওপরে কেটে নেব, BX-এর ওপরে কেটে নিলাম। এই জায়গাটার নাম দিলাম আমরা C। এবার আমরা AC সরল রেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে AC সরল রেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা অর্ধেকের বেশি মাপ নেব, দিয়ে উপরের দিকে একবার কাটবো, নিচের দিকে একবার কাটবো। এবার এতে বসিয়ে একবার সিতে বসিয়ে এবং ওই একই মাপ নিয়ে, ওই মাপটার পরিবর্তন করলে কিন্তু হবে না, তাহলে ওই একই মাপ নিয়ে উপরে একবার কাটবো, নিচে একবার কাটবো। এবার যে দুটি জায়গায় ছেদ করলো সেই ছেদ বিন্দু দুটিকে একটি সরল রেখাংশ দ্বারা যোগ করে নেব। সেই দুটিকে আমরা সরল রেখাংশ দ্বারা কি করলাম, যোগ করে নিলাম। এবার আমি ধরে নিলাম যে AC সরল রেখাংশকে যেখানে সমদ্বিখণ্ডিত করলো সেই বিন্দুটার নাম দিলাম আমি D। এবার AC বা AD বা CD এর মাপ নিয়ে AD বা CD যে কোনো একটি, দুদিকটাই সমান হয়ে গেছে যেহেতু সমদ্বিখণ্ডিত করেছি, তাহলে AD আর CD, AD বা CD বা DC যাই বলি না কেন, এই যে দুটো মাপই একই হবে। আমি একবার বসিয়ে তাও দেখে নেব যে দুদিকটাই হচ্ছে কিনা, দিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব উপরের দিকে, একটি অর্ধবৃত্ত অঙ্কন করলাম উপরের দিকে, ঠিক আছে। বেশ, এবার অর্ধবৃত্ত অঙ্কন করার পর আমরা কি করব, বি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করব, অর্থাৎ 90 ডিগ্রি অঙ্কন করব বি বিন্দুতে। তাহলে বি বিন্দুতে আমি এখানে পেনটা বসালাম, যে কোনো একটা মাপ নিলাম, প্রথমে যে কোনো একটা মাপ নিয়ে এভাবে আমরা টেনে নিলাম। এই মাপটার আর পরিবর্তন করা যাবে না। এবার যেখানে ছেদ করলো সেই বিন্দুতে বসিয়ে একবার, দুবার, তিনবার আর চারবার কেটে নিলাম। আবারও বলছি, এখানে যে কোনো একটা মাপ নিয়ে প্রথমে একটি চাপ কেটে নিলাম। এবার এইখানটায় ছেদ করলে এখানে বসিয়ে 1, 2, 3 আর এখানে বসিয়ে আরেকবার 4বার কেটে নেওয়ার পর কি করব, যোগ করব এবং যোগ করে বৃত্তের পরিধি পর্যন্ত একে বর্ধিত করে দেবো। তাহলে
আর এই ছেদবিন্দু এই দুটিকে যোগ করে বৃত্তের পরিধিতে যাতে টাচ করে সেরকমভাবে আমরা বর্ধিত করে রাখবো। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে বি আর এইখানটায় যেখানে বৃত্তের পরিধিকে টাচ করলো সেই বিন্দুটার নাম দিলাম ই। এবার কি করব বন্ধু, আমরা বিই এর মাপ নিয়ে এর মাপটা নিয়ে আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করব। তাহলে বিই এর মাপটা নিয়ে আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করব। তাহলে যেহেতু দেখছি যে এক্সটা থেকেও বেরিয়ে যাচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে, এক্সটাকে আরেকটু বাড়িয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম থেকেই এই এ এক্স সরল রেখাংশটিকে একটু বেশি করে বাড়িয়ে রাখবো। তাহলে এই জায়গাটায় এক্স না দিয়ে শেষ প্রান্তটায় আমি এক্স দিলাম। ঠিক আছে, বেশ। এবার তাহলে কি করছি, বিই এই মাপটা নিয়ে এই বিতে বসিয়ে এখানে কাটলাম, আবার ওই একই মাপ নিয়ে যেখানে টাচ করলো ধরো বিতে বসিয়ে ই আমি এখানে নাম দিলাম হচ্ছে এফ। ঠিক আছে, দিয়ে ওই বিই এই মাপটা নিয়েই এফেতে বসিয়ে আবার ওপরের দিকে কাটবো এবং ইতে বসিয়ে এই ওপরের দিকে কেটে দেবো। বেশ, এবার সবকটিকে যোগ করে দেবো। সবকটিকে যোগ করে দেবো মানে ছেদবিন্দু আর ই এই দুটিকে যোগ করব, ছেদবিন্দু আর ই এই দুটিকে যোগ করব। ই এফ এই জায়গাটার নাম দিলাম ধরো বন্ধু জি, আর জি আর এফ এই দুটিকেও যোগ করে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লিখে দিতে হবে যে অতএব √14 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রটি হলো BEGF। তাহলে এটি হলো মানে এখানে BE BF FG আর GE প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, সেই জন্য এই BEGF এটি একটি বর্গক্ষেত্র হয়ে গেল। তাহলে এভাবে আমাদেরকে অঙ্কন করতে হবে। ঠিক আছে, এখন বন্ধু আমরা 3-এর দাগে 2-এর অঙ্কটি কিভাবে করব চলো দেখে নিই কীভাবে করব। 3-এর দাগে 2-এর অঙ্কটির জন্যে 3-এর দাগে 2-এর অঙ্কটি কি বলছে বন্ধু, না 3-এর দাগে 2-এর অঙ্কটি বলছে √22 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তাহলে আমরা একই পদ্ধতিতে করব। তাহলে আমরা ভাঙবো কীভাবে √22কে, 11 × 2। তাহলে একটি 11 সেমি সরলরেখাংশ টানবো, একটা 2 সেমি সরলরেখাংশ টানবো, দিয়ে একই রকমভাবে করব। প্রথমে এক্স একটি বড় সরলরেখাংশ টেনে নেব, তার উপরে এখানে যেমন 7 সেমিটা প্রথমে কাটলাম, তাহলে এক্ষেত্রে প্রথমে কি করব, 11 সেমিটায় কাটবো, তারপরে 2 সেমিটায় কাটবো, দিয়ে একই পদ্ধতি অবলম্বন করে আমরা পরেরটা করে নেব নিজে থেকে। তারপরে ধরো বন্ধুরা 3-এর অঙ্কটা কিন্তু খুবই একটু ইন্টারেস্টিং। এটাকে ভাঙবো কীভাবে, √31 সেমি। তাহলে √31 সেমিটাকে ভাঙবো কী করে, আমরা দেখতে পাচ্ছি এই যেমন 11 × 2 = 22 এটা ভেঙে যাচ্ছিলো, তো যেহেতু এটি ভাঙছে না তাহলে আমরা কি করব না 31কে আমরা যে কোনো একটি সংখ্যা দিয়ে ভাগ করে নেবো। ধরো 5 দিয়ে ভাগ করছি, তাহলে 5 × 6 = 30, তাহলে 1 নামলো, আমি একটা দশমিক দিলাম, তাহলে দশমিকের জন্য এখানে একটা 0 হলো, তাহলে 5 × 2 = 10। তাহলে এমন সংখ্যা দিয়ে আমাকে ভাগ করতে হবে যাতে করে মিলে যায়, দশমিক হোক অসুবিধা নাই কিন্তু মিলে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা হলো 6.2 আর একটা হলো 5, মানে এই দুটিকে গুণ করলে 31 চলে আসছে। তাহলে প্রথমে এখানে যেমন প্রথম অঙ্কটির ক্ষেত্রে একটি 7 সেমি টেনেছিলাম আর একটি 2 সেমি টেনেছিলাম, 3-এর অঙ্কটির ক্ষেত্রে আমরা একটি টানবো 6.2 সেমি আর 5 সেমি, এই দুটি সরল রেখাংশ টেনে একই রকমভাবে করব। তাহলে প্রথমে 6.2 সেমিটাকে কাটবো, তারপরে এই বিতে বসিয়ে 5 সেমিটাকে কাটবো, দিয়ে যেমনভাবে করেছি ঠিক একই রকমভাবে করব। তো তারপরে আমরা যদি 4-এর অঙ্কটিতে আসি, 4-এর অঙ্কটি বলছে √33 সেমি। তাহলে √33 সেমি এটাকে আমরা ভাঙতে পাচ্ছি 3 11 33, তাহলে আমরা লিখতে পাচ্ছি 11 × 3। তাহলে একটা 11 সেমি সরলরেখাংশ কাটবো আর একটা 3 সেমি সরলরেখাংশ কাটবো, দিয়ে একই রকমভাবে একের অঙ্কটির মতন হুবহু করব। তো এটি ছিল 3-এর দাগের সম্পাদ্য, অর্থাৎ বিভিন্ন দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন জ্যামিতিক উপায়। এই ছিল আজকের ভিডিওটি বন্ধু। আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।